এখানে বিউলির ডাল, ছোলার ডাল পেস্ট করে নেব। এখানে জাতব চাল, মেথি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চাল ডাল। তো এটাকে পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা আমার এরকম হবে, দেখুন। তো আমার পেস্ট সব তৈরি। তো আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু পুরটা বানিয়ে নেবো। কড়াই গরম করতে নিয়েছি মটরশুঁটি, আলু সেদ্ধ, দিয়ে দেবো সরষার তেল, দিয়ে দেবো কালো সরষা, 1 চামচ কালো সরষা দিয়েছি, কারি পাতা, আদা বাটা, আদাটাকে থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এভাবে পুরটা সব করে নিতে হবে। দেখুন আমি এভাবে করছি, আমাদের যেটা সুবিধা হয় সেটা দিয়েই করবেন। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। তো এটা নামিয়ে রেখে দেবো। রেডি হয়ে গেছে। চিনাবাদাম নিয়েছি, ছোলার ডাল ভেজে নিয়েছি। আমি চাটনি বানাবো, তার জন্য লাগছে আমার বাদাম আর ছোলার ডাল। কাঁচা লঙ্কা দিলাম, আদা কুচি, জল দিয়ে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাগজির রস। এবারে চোখ লাগানোর জন্য দিচ্ছি তেল, সরষের তেল, শুকনো লঙ্কা, সরষে, কারি পাতা। ছোকে দিয়ে পরে আমি চাটনিতে দিয়ে দেবো। বলে রাখি এখানে নারকেলের চাটনি হয়, তো আমি বাদামি চাটনি করলাম। তো রেডি আমাদের ধোসার চাটনি। তার মতন দিচ্ছি স্বাদ মতন নুন। তো রেডি হয়ে গেছে চাটনি। তো ব্যাটারটা 5 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু ফেটে নিচ্ছি, তাওয়া বস করে দিয়েছি। দিয়ে দেবো জল, একটু টেনা দিয়ে মুছে দেবো। একটু একটু ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে ডাবু দিয়ে এইভাবে মেলে নেব। তো এখানে ডাবু নিতে পারেন, বাটিও নিতে পারেন, যেটা আমাদের সুবিধা। তো মোটা লেয়ার ছিল, তার জন্য আমি একটু ছড়িয়ে দিলাম। তো দিচ্ছি বাটার, এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি দিচ্ছি বাটার। বাটার দিলে ধোসার টেস্টটা ভালো লাগে। তো দেখুন ধোসা কি সুন্দর উঠে যাচ্ছে। দিয়ে দিচ্ছি পুর, দেখুন কি সুন্দর উঠছে। আর ধোসা আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো রেডি আমাদের ধোসা।